একটা সত্যি ঘটনা যেটা শুরু হয়েছিল ২০১৬ সালে ভারতের বর্ধমানে। এই আলোচনায় আমরা দেখব কি করে একটা সাধারণ রাতের অদ্ভুত ঘটনা একটা গোটো পরিবারের জীবনকে একেবারে বদলে দেয় আর তাদের এক দীর্ঘস্থায়ী ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে ঠেলে দেয়। শুধু একটা চিৎকার, আর সেখান থেকেই শুরু হলো সবকিছুর। একটা সাধারণ রাত, কিন্তু মায়ের ওই আতঙ্ক ভরা চিৎকারটা ছিল একটা ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। এরপর থেকে গোটা পরিবারটা বছরের পর বছর ধরে এক অশরীরী বিভীষণের শিকার হয়। আচ্ছা, তাহলে চলুন একদম শুরু থেকে ব্যাপারটা বোঝা যাক। প্রথম ঘটনাটা ঘটেছিল এক গভীর রাতে পরিবারের ভাড়া করা বাড়িতে, যখন সবাই মোটামুটি দিনের শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তো দেখুন, ঘটনার প্রেক্ষাপটটা বেশ সাধারণ। পরিবারটা রাতের খাওয়া দাওয়ার পর যখন ঘুমানোর তোড়জোড় করছে, ঠিক তখনই মায়ের সাথে এমন কিছু ঘটে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যাই ছিল না। ভাবুন একবার, ঘরের দরজা জানলা সব বন্ধ, আশেপাশে কেউ নেই, অথচ মায়ের নাইটির নিচটা এমনভাবে ভিজে গেল যেন কেউ এক বালতি জল ঢেলে দিয়েছে। জলটা এলো কোথা থেকে? এই প্রশ্নটাই তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। বিভ্রান্তি আর ভয় নিয়েই তাদের সেই রাতটা কাটে। ওই রাতের পর পরিবারটা তো ভয়ে আর বিভ্রান্তিতে দিশেহারা, কিন্তু তারা তখনও জানত না যে পরের দিনই ওই অশরীরী সত্তাটা নিজেকে একরকমভাবে প্রকাশ করবে। আর সেটা করবে বাড়ির সবথেকে ছোট সদস্য, বছর দুয়েকের এক শিশুর মাধ্যমে। তার ওই নিষ্পাপ আচরণই এক রক্তহীন করা দৃশ্যের দিকে সবাইকে ঠেলে দেয়। তো বাচ্চাটা যখন ফ্রিজের দিকে ইশারা করছিল, বাড়ির সবাই ভাবল হয়তো এমনি, কিন্তু যখন তারা ফ্রিজের চকচকে কাচের দিকে তাকালো, যা দেখল তাতে তাদের শিরদাঁড়া দিয়ে ভয়ের স্রোত বয়ে যাওয়ার জোগাড়। একদম যেমনটা দেখছেন, ফ্রিজের রিফ্লেকশনে এক ভয়ঙ্কর মূর্তি, শ্রাদ্ধের কাপড়ের মতো একটা সাদা কাপড় পরা, চোখগুলো যেন গর্তে ঢুকে গেছে, কঙ্কালের মতো মুখ, আর বসে আছে ঠিক তাদের ঠাকুরের আসন নিচে। কিন্তু আসল মজাটা কি জানেন? পেছনে ফিরে তাকাতেই সেখানে কিচ্ছু নেই, ফাঁকা। তখনই তারা বুঝে যায় এটা কোনো সাধারণ ব্যাপার না। শুধু দেখা দিয়েই কিন্তু ওই শক্তিটা থেমে থাকেনি। এরপর যা শুরু হলো তা আরও ভয়ঙ্কর। এবার টার্গেট সরাসরি মা, আর উদ্দেশ্য প্রাণঘাতী আক্রমণ। দেখুন কিভাবে পরপর ঘটনাগুলো ঘটল। প্রথমে ওই জল ছোড়ার ঘটনা, তার ঠিক ১৫ দিনের মাথায় একটা লরি প্রায় চাপা দিয়ে উধাও হয়ে গেল। আর তার কয়েকদিন পরে একটা মই সোজা এসে পড়ল তাদের অটোতে, মায়ের মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে এসে থামল। বোঝাই যাচ্ছে ওই অশুভ শক্তিটা আর লুকোচুরি খেলছিল না, সরাসরি ক্ষতি করার চেষ্টা করছিল। এরপর মায়ের অবস্থা আরও খারাপ হতে শুরু করল। গলার স্বর বদলে গেল, কেমন একটা পুরুষালী আর মেয়েলি মেশানো কর্কশ আওয়াজ, চোখ দুটো টকটকে লাল। তিনি যেন আর নিজের মধ্যে ছিলেন না। উপায় না দেখে পরিবারটা আধ্যাত্মিক সাহায্যের খোঁজ শুরু করল। তারপর একজন বিশেষজ্ঞকে আনা হল, আর তার মুখোমুখি হতেই সে অশরীরের প্রথমবারের মতো ভয় পেল। জিজ্ঞাসাবাদের সময় বেরিয়ে এলো তার ভয়ঙ্কর উৎস আর আসল উদ্দেশ্য। আর এখানে আসল রহস্যটা ফাঁস হয়। সত্তাটা নিজে মুখে স্বীকার করে যে সে তারাপীঠ থেকে মায়ের পেছন পেছন এসেছে, আর তার একটাই উদ্দেশ্য মাকে নিয়ে যাওয়া। ওই দুর্ঘটনাগুলো যে তারই ঘটানো সেটাও সে বলে দেয়। তো বোতলে আত্মাটাকে বন্দি করার পর সবাই ভাবল, যাক, এবার হয়তো সব মিটে গেল। তারা একটা নতুন বাড়িতেও চলে গেল একটু শান্তির আশায়। কিন্তু তারা জানত না আসল ভয়াবহতা তখনও বাকি। নতুন বাড়িতে এসে ওই সত্তাটা আরও চালাক হয়ে গেল। এবার সে নতুন কৌশল নিল। পরিবারের খুব কাছের মানুষের গলার নকল করতে শুরু করল, যাতে তারা ধোঁকা খেয়ে দরজা খুলে দেয়। ভাবুন একবার, মাঝরাতে দরজার বাইরে থেকে দাদির গলার আওয়াজ, একদম হুবহু এক। কিন্তু ফোন করে জানা গেল দাদি তো তখন শত শত মাইল দূরে নিদের বাড়িতে ঘুমোচ্ছেন। তাহলে দরজার বাইরে ওটা কে? এই ঘটনাটা তাদের বুঝিয়ে দিয়েছিল বিপদ এখনও কাটেনি। বারবার এমন ঘটনা ঘটার পর পরিবারটা যখন আলো কয়েকজন বিশেষজ্ঞের শরণাপন্ন হল, তখন অবশেষে তারা জানতে পারল ওই অশরীরী সত্তাটার আসল পরিচয়, যেটা তাদের বছরের পর বছর ধরে তাড়া করে বেড়াচ্ছিল।
ওটা ছিল একটা ব্রহ্মদৈত্য। বাংলা লোককথায় ব্রহ্মদৈত্য হল এমন ব্রাহ্মণের আত্মা যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদেরকে সবচেয়ে শক্তিশালী আর একগুঁয়ে বলে মনে করা হয়, আর ঠিক এই কারণেই তাকে তাড়ানো এত কঠিন হয়ে পড়েছিল। এত কিছুর পরেও জানেন, পরিবারটা কিন্তু মুক্তি পায়নি। আতঙ্কটা আজও চলছে। মা আর আগের মতো নেই, বাসে চড়তে পারেন না, দম বন্ধ হয়ে আসে, মানসিকভাবে একা হয়ে পড়েছেন। আজও তিনি রাতে ফিসফিস শব্দ শোনেন, তার বিছানা নাকি থরথর করে কাঁপে। এই ঘটনাটা শেষে আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলে দেয়। বছরের পর বছর ধরে চলা এই অত্যাচারের পর একটা পরিবার কিভাবে এমন এক অশরীরের সাথে বাস করে যে কিছুতেই পিছু ছাড়তে চায় না। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে কিছু দরজা একবার খুলে গেলে তা হয়তো আর কখনোই পুরোপুরি বন্ধ করা যায় না।